নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল ক্রেজি শোমে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের পুরীর ইতিহাস এবং ভ্রমণ সম্পর্কে আলোচনা করব। নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। পুরীর ভ্রমণ সম্পর্কে জানার আগে তার ইতিহাস সম্পর্কে আমরা একটু জেনে নিই। পুরী ভারতের ওড়িশা রাজ্যের একটি বিখ্যাত শহর, যা তার ধর্মীয়, ঐতিহাসিক এবং সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য সুপরিচিত। এটি বিশেষভাবে জগন্নাথ মন্দিরের জন্য প্রসিদ্ধ এবং হিন্দু ধর্মের চারধাম তীর্থের একটি। পুরীর ইতিহাস সমৃদ্ধ এবং হাজার বছরেরও পুরনো। পুরীর ইতিহাস গুপ্ত সাম্রাজ্যের আমল থেকে শুরু হয়। খ্রিস্টপূর্ব প্রথম এই অঞ্চলে কুষাণ এবং শুঙ্গ শাসকের অধীনে ছিল। পরে এটি সমুদ্রপথে ব্যবসার কেন্দ্র হিসেবে বিখ্যাত হয়। জগন্নাথ মন্দির, যা 12তম শতাব্দীর গঙ্গ রাজবংশের রাজা অনঙ্গ ভীমদেব নির্মাণ করেন। পুরীর ইতিহাস একটা মাইল ফলক। এই মন্দিরটি হিন্দু দেবতা জগন্নাথ, ভগবান বিষ্ণুর আরেক রূপ, তার ভাই বলরাম এবং বোন সুভদ্রা প্রতি উৎসর্গিত। মন্দিরে বার্ষিক রথযাত্রা উৎসব বিশ্বজুড়ে পরিচিত। মধ্যযুগে পুরীর অনেক শক্তিশালী সাম্রাজ্যের অধীনে ছিল, যেমন সোমবংশী, গঙ্গবংশ এবং পরে গজপতি রাজারা। মুঘল এবং মারাঠাদের আমলেও পুরী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। ব্রিটিশের শাসনের সময় পুরী একটি পর্যটন কেন্দ্র এবং ধর্মীয় স্থানে হিসেবে আরও জনপ্রিয় হয়ে ওঠে। ব্রিটিশরা মন্দিরের সংরক্ষণে বিশেষ উদ্যোগ নিয়েছিল। বর্তমানে এই পুরী পর্যটন কেন্দ্র এবং হিন্দু ধর্মের পবিত্র স্থান, সমুদ্র সৈকত এবং ঐতিহাসিক মন্দিরগুলোর জন্য একটি বিখ্যাত। পুরীর সংস্কৃতি কেন্দ্রবিন্দু হিসেবে এখনও দাঁড়িয়ে আছে, যেখানে জগন্নাথ দেবের রথযাত্রা দেশের মানুষের দৃষ্টি আকর্ষণ করে। তাহলে আমরা পুরীর ইতিহাস সম্পর্কে জানলাম। এবারে জানাই ভ্রমণের সম্পর্কে। সেরা ভ্রমণের সময় হচ্ছে অক্টোবর থেকে ফেব্রুয়ারি, ঠান্ডা আবহাওয়া দর্শনের জন্য উপযুক্ত, অথবা জুন বা জুলাই, রথযাত্রা উৎসব দেখার সেরা সময়। এবার পুরীর খাবারের সম্পর্কে বলি। ছেনা পোড়া ওড়িশার ঐতিহ্যবাহী মিষ্টি। মহাপ্রসাদ জগন্নাথ মন্দিরের প্রসাদ, যা মাটির হাঁড়িতে রান্না করা হয়। সাগর তীরের দোকানগুলোতে তাজা মাছ, চিংড়ি ইত্যাদি পাওয়া যায়। এবার বলি পুরী পৌঁছাবেন কীভাবে। ট্রেনের মাধ্যমে পৌঁছাতে গেলে ভারতে যে কোনো প্রান্ত থেকে পুরীতে সরাসরি ট্রেন পাওয়া যায়। কলকাতা থেকে পুরী, হাওড়া টু পুরী এক্সপ্রেস বা দুরন্ত এক্সপ্রেস। দিল্লি, মুম্বাই, চেন্নাই থেকেও সরাসরি ট্রেনের পরিষেবা রয়েছে। বিমানের মাধ্যমে যেতে গেলে পুরীর কাছাকাছি বিমানবন্দরটি হলো ভুবনেশ্বর। বিজু পট্টনায়ক আন্তর্জাতিক বিমানবন্দর, যা পুরী থেকে প্রায় 60 কিলোমিটার দূরে। দিল্লি, মুম্বাই, কলকাতা, চেন্নাই থেকে ভুবনেশ্বর পর্যন্ত নিয়মিত ফ্লাইট রয়েছে। ভুবনেশ্বর থেকে ট্যাক্সি বা বাসে পুরী পৌঁছানো যায়, প্রায় 1.5 ঘন্টার যাত্রা। বাস বা গাড়ির মাধ্যমে পৌঁছাতে গেলে পুরীর সড়ক পথে ভুবনেশ্বর সহ ওড়িশার অন্যান্য শহরগুলো খুব ভালোভাবে যুক্ত। আপনি সরকারি বা বেসরকারি বাসে ভুবনেশ্বর, কটক কিংবা কলকাতা থেকে পুরী যেতে পারেন। কলকাতা থেকে গাড়ি পুরীতে যেতে প্রায় 8 থেকে 10 ঘন্টা সময় লাগে, 500 কিলোমিটার। নিজস্ব গাড়িতেও যেতে গেলে, আমি তাও বলে রাখি, নিজস্ব গাড়িতে যেতে গেলেও আপনাদেরকে যেতে হবে। আপনি যদি কলকাতা বা ভুবনেশ্বর থেকে আসেন, তাহলে NH-60 ধরে ভুবনেশ্বর হয়ে পুরী পৌঁছানো সহজ। পুরীতে পৌঁছানোর পরে শহরের ভেতরে রিক্সা বা ট্যাক্সি বা টেম্পোর মাধ্যমে আপনি ঘুরতে পারবেন। নমস্কার। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ।